বাপি প্রেজেন্টেশন। বদনে দিত, দিয়ে বলতো মা খাবি নে, খেয়ে নে মা, আমার সোনা মা একটু খেয়ে নে, সারা রাত না খেয়ে থাকতে নেই রে, খেয়ে নে বলছি। বুঝেছে, আমি না খেলে তুই খাবি নে। আচ্ছা আমি যদি খাই তবে তুই খাবি তো? আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি, এই দেখ। খুব সুন্দর খেতে, এবার তো তুই খা, খা বলছি, খা। বলো মায়েরা, কোনো সন্তান যদি তার কোনো মাকে এমন করে প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, অনুরাগ দিয়ে, ভক্তি দিয়ে, আকুলতা দিয়ে, ব্যাকুলতা দিয়ে যদি কেউ ডাকে, কোনো মাটির মূর্তি চুপ করে থাকবে? বলো মায়েরা। দুঃখ আমাদের, আমরা রাখতে পারি না, আমরা বলতে পারি না, আমাদের মধ্যে ভালোবাসা নেই, আমাদের চোখে জল নেই। হ্যাঁ জল আছে, তবে স্বার্থের জল। যখন প্রয়োজন হয় স্বার্থের জন্য গিয়ে তার কাছে কাঁদি, তার জন্য আমরা কাঁদি না। ঠাকুরের চোখে জল শুধু মাকে পাওয়ার জল। তাই মাকে ডেকে বলছে, মা আয় আমার কাছে আয়, তোর ছেলে যে তোর জন্য পাগল হয়ে আছে, সেই মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে সাক্ষাৎ রক্ত মাংস গলা মানুষ হয়ে আলতা পরে, আলতা পরে শাড়ি পরে, পায়ে আলতা পরে সুন্দর করে সেজে এলো চুলে এলো কেশি হয়ে আজ সেই মা জগজ্জননী মা ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এসে ঠাকুরের মাথাটা মায়ের কোলে দিয়ে মা মাথায় হাত বুলিয়ে দিত। তার মায়েরা দেখবেন অনেক ক্যালেন্ডারে আছে না, অনেক চিত্রপটে দেখা যায় না, যে ঠাকুর মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি কি গো, এগুলো শুধু লেখা নয়, শুধু ছবি নয়, এগুলো ঘটনা, এগুলো বাস্তব। মায়ের কোলে শুয়ে শুয়ে সেই খেপা সেই পাগলটা বলে উঠলো, মারে তোর সব ভালো লাগে, তোকে আমার খুব ভালো লাগে মা, তুই তো আমার মা, কিন্তু একটা জিনিস আমার বড় খারাপ লাগে। বলছে কি? বলছে, ও মা তোর এত সুন্দর রূপ, তোকে এত সুন্দর দেখতে, তবে কে তোকে এমন করে কালি ঝুলি মাখিয়েছে? কি মা দক্ষিণেশ্বর কালী রং কালো নয়? তাই বলতে কে তোকে এমন করে কালি মাখিয়েছে? ওটা দেখলে যে আমার বড় কষ্ট হয়, বড় জ্বালা হয়, বড় যন্ত্রণা হয়। তাই যেন ডেকে বলছে, ও মা, মা, মা গো মা, তোর চোখের কাজল। দু লাইন গাইব? হ্যাঁ, সারা গায়ে মাখিয়ে মা, তোর চোখের কাজল সাদা মাখিয়ে দিল, ওদেরকে পাড়ালো শ্মশানে চিতা, মা তোদেরকে পাড়ালো শ্মশানে চিতা। বাবা ভস্য তিলকে মা গো, চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল, মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল। মায়ের গলায় কিসের মালা থাকে? মুন্ডমালা, হাড়ের মালা। তাহলে মা জগৎ জননী আমাদের হীরের নেকলেস পরাচ্ছে, সোনার হার পরাচ্ছে, আর নিজে কি পরছে? হাড়ের মালা। তাই ঠাকুর বলছে, মা ও মা, মারে হাড়ের মালা কোথা
মোহিনী সাজ সেজে গেলে মাতর গৌরী নামটি কে দিয়েছে মাতর গৌরী নামটি মাতর গৌরী নামটি কে দিয়েছে ওমা ভস্য তিলকে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাধুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল এবার মাকে বলছি মানে ও মাইরা মায়ের চরণে কি থাকে মায়ের চরণে কাজল থাকে আসলে এর এখনো তো বিয়ে হয়নি কি করে জানবে তাই সব গুলিয়ে ফেলছে কোথায় কি পড়তে হয় মায়ের চরণে আলতা থাকে তাই আজকে ঠাকুর কি বলছে এই যে আমা দেখে যা পায়ে শোভা কোন ফুল দিয়ে পূজা করা হয় জবা ফুলের রং কি হ্যাঁ সেটা বলছে দেখে যা রে পায়ের শোভা পায়ের পা নয় তো জানো কি এই যে রক্ত জবা দেখে যা রে পায়ের শোভা পাড়াই তো যেন রক্ত যাওয়া এমন গৌরী নামটি কে দিয়েছে এমন গৌরী নামটি কে দিয়েছে ও মা এই সারা তিলকে মা গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে চোখের কাজল সারা গায়ে মা মাখিয়ে দিল মাখিয়ে দিল মাখিয়ে দিল অপূর্ব সুন্দর কি সাউন্ড প্রথমটা আমি আজকে একটু গুলিয়ে গেছিল তো অনেক কষ্ট করে আবার ঠিক জায়গায় ভাই নিয়ে এসেছে কারণ একটা কথা জানবেন মায়েরা কীর্তনিয়া যারা সুরের শিল্পী তাদের কথার শিল্পীদের কথা বাদ দিন চটপট কথা বলে তো চলে যাবে আমরাও কথা বলবো কিন্তু যারা সুর ভালোবাসে সুরের শিল্পীদের সাউন্ড যদি ভালো না হয় তারা গান করে সুখ পায় না তো আমার যে ভাই অপূর্ব সুন্দর সাউন্ড চালাচ্ছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওর ব্যবসাপাতি ওর মন প্রাণ যেন ভালো থাকে এইভাবে এই হরি সবাই যেন প্রতি বছর বছরও আসে এই গ্রামের ছেলে আর সবাইকে যেন এমন করে সুখ দেয় ওর জন্য সবাই মিলে বলো তাই গৌর প্রেমানন্দ হ্যাঁ তাহলে কোথায় ছিলাম লীলার মধ্যে হবে হবে হ্যাঁ তো হয়ে গেল কাজল মাখা তো হয়ে গেল লীলায় কোথায় ছিলাম বাহ বাহ হ্যাঁ না হরিদাস ঠাকুরের চরণে গিয়ে পড়লো না রঘুনাথ দাস হ্যাঁ তো এবার রঘুনাথ দাস যখন হরিদাসের চরণে গিয়ে পড়লো হরিদাস কি বললো তোমার মধ্যে আকুলতা আছে ওখান থেকে তো গানটা এলো তোমার মধ্যে ব্যাকুলতা আছে তোমার অন্তরে প্রেম তোমার হবে আশীর্বাদ করে ঠাকুর হরিদাস চলে গেল এবার যেই ঠাকুর হরিদাস চলে গেল এদিকে যখন বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে হিরণ্য দাস দেখলো এর মতিক গতি ভালো না গোবর্ধন গোবর্ধন দাদা শোনো ছেলেকে বোঝাও আর আমার কথা শোনো তুমি তোমার
ছেলেকে বিয়ে দিয়ে দাও। কি বললেন? বলছে বড্ড অল্প বয়স, এই অল্প বয়সে। চুপ করো, কথার উপর কথা বলো না। তোমার কথাই আমি শুনবো না, আমার কথা তোমাকে শুনতে হবে। ও যেমন তোমার ছেলে, ও তেমন আমারও ছেলে। আমি অনেক যত্ন করে ওকে মানুষ করেছি। তাই শোনো, জমিদার বংশের একমাত্র ছেলেও, ওর যদি কিছু হয়ে যায়, ও যদি কিছু করে, তখন তুমি কি করবে? তাই শোনো, কোনো ছেলে যদি বাইরে বাইরে ঘুরে বেড়ায়, একটা ওষুধ, তাকে বেঁধে ফেলা। কিসে বাঁধবে? দড়ির বাঁধন নয়, বিবাহ বন্ধনে যুক্ত করতে হবে। আর দেখবে ওই স্ত্রীর মুখ দেখতে দেখতে, তার কাছে থাকতে থাকতে ওই বাইরে যাওয়াটা ওর বন্ধ হয়ে যাবে। হরিব। তাই ওকে বিয়ে দিতে হবে। ও মাইরা, অপরূপা সুন্দরী রমণী মেয়ে খোঁজা হলো, খোঁজ পাওয়া গেল। আর দেখো দিকে দিকে সবাই জানতে পারলো রঘুনাথের বিয়ে হবে, চারিদিকে সাড়া পড়ে গেল। বাবা, জমিদার বাড়ির ছেলে, একটা প্রবাদ বাক্য আছে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। বাহ, তো দেখো যার বিয়ে সেই জানে না, অথচ প্যান্ডেল হচ্ছে, চারিদিকে সুন্দর করে সানাই টানাই সব চলে এসেছে, যার বিয়ে তার হুঁশ নাই। ওরে রঘুনাথকে খোঁজ 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 খোঁজ। এদিকে রঘুনাথের বিয়ে হবে, তাই কি হলো, সবাই আনন্দ করছে, জমিদার বাড়ির ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ, নাগে বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, হাতি বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, হাতি বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। কি আনন্দ হলো রে, আনন্দে সীমা নাই। ঢাকি বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, ভাগ বাজে ঢোল বাজে, বাজে রে সানাই, বাজে ঢোল বাজে, বাজে রে সানাই। আজ রঘুনাথে হবে আনন্দের সীমা নাই, রঘুনাথের হবে যদি আনন্দের সীমা নাই। রঘুনাথে হবে যদি আনন্দের সীমা নাই, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায়, কেহ নেয় তালি, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায়, কেহ নেয় তালি। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি, আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি, আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি, আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না, রঘুনাথ বিয়ে আনন্দ ধরে না। আজ রঘুনাথে হবে গো বিয়ে, রঘুনাথে হবে গো বিয়ে, আনন্দ ধরে না, বাজায় উলুদে, আনন্দ ধরে না, সাগে বাজায় উলুদে, আনন্দ ধরে না, সাগে বাজায় উলুদে, আনন্দ ধরে না, আয় আনন্দ ধরে না। আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি, আনন্দেতে সবাই মিলে করে কোলাকুলি। এদিকে দেখো মাইরা, সেই রঘুনাথের অপূর্ব সুন্দর করে, অপূর্বা সুন্দরীর সঙ্গে রঘুনাথকে জোর করে বিয়ে দেওয়া হলো। রঘুনাথের মন বসে না সেই সংসারে, বাড়িতে নববধূ চলে এলো, তবু রঘুনাথের মন বসে না, কারণ তার দেহটা পড়ে আছে, মনটা তো নিয়ে নিয়েছি আমার গৌর হরি, আমার কৃষ্ণ ভগবান, সেই মনটা তো সেখানে দিয়ে দিয়েছে। তাই মন নেই তার ঘরে, সদা সর্বদাই কৃষ্ণ বলে। মাগো নতুন বিয়ে হয়েছে, নববধূর দিকে একবার তাকানোর সময় পর্যন্ত পাইনি, তবু বাড়িতে গুনগুন গুনগুন করে কৃষ্ণ কৃষ্ণ বলতো। কিন্তু যবে থেকে বাড়িতে বিবাহিত স্ত্রী এসেছে, সেই দিক থেকে রঘুনাথ উন্মাদের মতো, পাগলের মতো চিৎকার করে যেন কেঁদে কেঁদে বলছে। একটা কথা জানবে মায়েরা, যারা প্রকৃত ভক্ত
যারা প্রকৃত কৃষ্ণকে যারা পেতে চায়, যারা সংসারের মায়াকে পরিত্যাগ করতে চায়, সংসারের মায়া জালে নিজেদের আবদ্ধ করতে চায় না, ভগবান রাস্তা তৈরি করে দেয়। যারা কৃষ্ণ ভালোবাসে, ভগবান বলে, মায়েরা মন দিয়ে শোনো, ভগবান বলে যে যথামাং প্রবদ্ধং তথৈব ভজম মাহাম, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে, ভজন আমিও তাকে তেমন ভাবে ভজনা করে থাকি। আমিও তাকে চাই, আমিও তাকে আপন করতে চাই। যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে না চাই, না চাই না চাই। তাহলে যে তারে চাই ভগবান তো তারে চাইবে। আজকে লক্ষ্য করে দেখো মাইরা, উন্মাদের মতো সেই ঘরে বসে বসে কৃষ্ণ নাম করে আর বলে, কৃষ্ণ এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন খেলা, কৃষ্ণ কই, কৃষ্ণ তুমি আমাকে কোন মায়া জালে আবদ্ধ করলে, কৃষ্ণ উত্তর দাও। চাই না এই সংসারের মায়া জালে আমি আবদ্ধ থাকতে চাই না। তুমি কোথায়, তুমি কোথায়? আমি তোমার কাছে যেতে চাই, উত্তর দাও। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? উন্মাদ হয়ে গেল, পাগলের মতো চিৎকার করে নয়ন চলে, বুকুটা ভাসে। কৃষ্ণ কই কই বলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কো, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই। তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম কই। তার মতো ভাবনা, দেখুন ভাবনার রাজ্যে, এগুলো ভাব রাজ্যে দাঁড়াতে হবে বাবা। ভাব রাজ্যে না থাকলে তুমি কোনোদিন কৃষ্ণ চিন্তা ভজন করতে পারবে না। কারণ একটা কথা জানবে, তুমি যতই জ্ঞানী হও, এই ভাব রাজ্যের কাছে কোনো জ্ঞান চলবে না। চারিবে সরদর্শন যে বাকারে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে কিবা তার কাজে। তুমি যতই পণ্ডিত হও, চারিবেদ পড়ো, সরদর্শন পড়ো, আমার গৌর যদি ভজনা না করো, তোমার জীবনটাই 16 আনা বৃথা। আর কি বললেন, বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়ন নন্দ ভানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে তার। ভেবে দেখো, সেজন্য বলছে কিচ্ছু জানতে হবে না, শুধু গৌরচরণ সার করো। তার মতো এই যে এবার এদিকে দেখো, তার মতো সুন্দর কেহ ত্রিজাগতে নাই, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরলী কানাই, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরিব। এখানে এত মানুষ আছো, তার মতো সুন্দর কেউ আছে? তার মতো সুন্দর কেহ এই ত্রিজাগতে নাই, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, ত্রিভঙ্গ মুরলী কানাই, আমি যার লাগি
পেলাম গো। বলছে আমি তো এক পাগল, তোমরা কি জানো আরো পাগল আছে? কাদের কথা বলছে? এই যে বাবা, ব্রহ্মা পাগল। ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মার জন্ম কোথা থেকে হলো? কোথায় ব্রহ্মা কে সৃষ্টি করলো? ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। পদ্ম ফুলের ওপরে বসে বসে চতুর্মুখে ৮ নয়নের জল দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ভজন করে, তিনি পাগল। আর একটা পাগল আছে, শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্ম মেখে, আবার একটা মাথায় বেশি, 5টা মাথা, 5 পঞ্চমুখী ভোলানাথ। কাদের কথা বলছে দেখ, এই যে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি পাগল হলাম, সে যে অরবিন্দ। আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তার লাগি পাগল হলাম, তারে পেলাম গো। তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। কোথায় কৃষ্ণ? আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম। কৃষ্ণ কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ জমিদার বাড়ির ছেলেটা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ঘরের বাহির হয়ে গেল। কখনো পথের ধারে, কখনো নদীর ধারে, সেখানেই তার বিছানা। সেই ধুলায় শয্যা করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, হরি বলে বলে কাঁদে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই বলে কাঁদে। যে ভগবানের জন্য তার চোখে জল, সেই প্রাণের প্রাণ একদিন ধরা দিলেন। ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তের মান রাখার জন্য ভগবান আসছেন, মহাপ্রভু আসছেন সেই পুরীধাম থেকে। হ্যাঁ, ভক্ত বড় ভালোবাসে ভগবান, ভক্তি যার ভগবান তার। ভক্তির ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, জানবে ভগবানের করুণা তত নিম্নগামী হবে। ভগবান বললেন ভক্ত আমার মাতা। ও ভাইরা কি বললেন? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তির ভগবান, ভক্তের ডাকে তিনি আসছেন। আজ পুরীধাম থেকে তিনি ওই শান্তিপুরে আসছেন অদ্বৈত আচার্যের গৃহে। আজ সকল ভক্তকে সঙ্গে নিয়ে ভক্ত কৃপা করবে বলে তিনি আসছেন। কেমন করে? হরি বল। হেমদণ্ড বাহু তুমি গাইতে গাইতে আসছে, উলুধ্বনি একবার। বাহ! আমার গোরা নাচে প্রেম হবি নদিয়া রে নদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদী। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, অখিল ভুবন হেরি, অখিল ভুবন গোরা নাচে রে অখিল
বিনোদিয়া দিক বিদিক না জানে ঘোরা নাচিতে নাচিতে 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 আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে আরে চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে আরে চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে গোরা নাচে প্রেম বিনোদী আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া অপূর্ব সুন্দর রূপ নিয়ে আজ লম্বিত ভুজ যোগাল উত্তোলন করে আজ তিনি বসে আছেন সন্ন্যাসীর বেশ। অপূর্ব রূপ মহিমা অদ্বৈত আচার্যের গৃহে সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে ভক্তগণ নিয়ে এসে আজকে তিনি বসে আছেন। আর এদিকে লক্ষ্য করো মাইরা, জানতে পারলেন রঘুনাথ দাস। রঘুনাথ যখন জানতে পারল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু সরুন, একটু যেতে দিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল। কত দৈন্যতা দেখুন, সরে গেল সবাই, পথ ছেড়ে দিল রঘুনাথের। রঘুনাথ ছুটে গিয়ে কারো দিকে না তাকিয়ে এমন ভুবন ভোলানো রূপ দর্শন করে আছাড় খেয়ে পড়েছেন মহাপ্রভুর চরণে। প্রভু কে তুমি? কে তুমি? ওঠো, আর অতক্ষণ পায়ে পড়ে থাকতে হবে না, ওঠো। বাহ, দেখে তো মনে হয় কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কোনো জমিদার বাড়ির ছেলে, তাই না? নাম কি? ও প্রভু, পাড়া প্রতিবেশী বলছে, ও প্রভু, এই যে জমিদার বাড়ির ছেলে গো। জমিদার বাড়ি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা তোমার নাম কি? তোমরা দাঁড়াও, আমাকে বলতে দাও। হ্যাঁ, ওটাই তো আমার দুঃখ। আচ্ছা তোমার বাবার নাম কি গোবর্ধন দাস? হ্যাঁ প্রভু। জ্যাঠামশাইয়ের নাম কি হিরণ্য দাস? হ্যাঁ প্রভু, আমি ওই বাড়ির ছেলে। এটা আমার লজ্জা, এটা আমার কষ্ট, এটা আমার দুঃখ যে ওই বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি। ওই বিষয় বিষ্টার করতে আমার জন্ম হয়েছে। আমি চাই না, ওই বাড়িতে আমি থাকতে চাই না। প্রভু তোমার চরণে আমাকে আশ্রয় দাও, প্রভু তোমার চরণে আমাকে আশ্রয় দাও, আমি অন্য কিছু চাই না। হরি বল। দেখুন আত্মসমর্পণ। রঘুনাথ দাস গোস্বামী কত বড় বুদ্ধিমান দেখুন। জগৎকে জানিয়ে দিল মাথা যদি নত করতেই হয়, নত করো, অন্য কারোর কাছে নয়, সংসারে কোনো মায়াবাদী জীবের কাছে নয়। মাথা যদি নত করতে হয় তবে গৌর চরণে মাথা নত করো। মাথা নত করে বলো, কি বলবে? প্রভু তব পদ যুগে ভক্তিবিন্দ ঠাকুরের মোরে নিবেদন প্রভু তব পদ যুগে মোর নিবেদন
কমিটি দাদা ভাইদের কাছে আমার আরো একবার তাদের চরণে প্রণাম। আমি যেখানে আসতে পেরেছি এবং এই যে কীর্তন, পিওর কীর্তন, পদাবলী কীর্তন, পদকর্তাদের পদ শুনতে মন বসে না। আজে বাজে কথাগুলো শুনে আমরা সময় নষ্ট করি। এই হরিবাসর যদি বাঁচাতে চান, হরিবাসর তখনই ধন্য হবে কোন কীর্তনিয়া যে পদাবলী জানে, পদাবলী কীর্তন গায়, সেই কীর্তনীকে নিয়ে এসে কীর্তন করান। তা না হলে কেন এমন কীর্তন শুনবেন না যে কীর্তনে পদাবলী নাই, যে কীর্তনে পদকর্তার নাম নাই, যে কীর্তনীয়রা নিজেরাই কথা সৃষ্টি করে, নিজেরাই কথা বসায়, নিজেরাই সুর দেয়, কোনো আখর নেই, রাসপ্রিয়া গান নেই। এমন কীর্তন হচ্ছে আজকের, এত ইউটিউব হয়েছে, ইউটিউবের মাধ্যমে এত কীর্তনিয়া উঠেছে, যারা কীর্তন শিখছে না তারা হরিবাসরে গিয়ে কীর্তন গাইছে, তাদের জয় জয়কার হচ্ছে। শুনবেন না? এখন আমরা শুনি নারকেলের 4টে ফুটো কেন, কেন গরুর লেজ কালো? বাবা ওটা কীর্তন নয়। কীর্তন হলো পিওর কীর্তন, হলো পদাবলী কীর্তন। এই হলো ভক্তি বিনোদ ঠাকুরের পদ। প্রথম থেকে আমি যতগুলো গান করছি সবটা পদকর্তার পদ, প্রতিটা পদকর্তার পদ। পদকর্তার বাইরে, পদের বাইরে কিন্তু আমি একটা কথা বলছি না। তাই পদাবলী শুনুন, জীবন ধন্য করুন, অন্যের জীবন ধন্য করুন, গ্রামের মঙ্গলের জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য পিওর কীর্তন, কীর্তন নিয়ে গিয়ে কীর্তন করা, তবে সার্থক হবে হরিবাসর। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। প্রভু তব পদ যুগে মোরে নিবেদন, নাহি মাগি দেহ আমার বিদ্যা ধন আর কি বললেন? নাহি মাগি দেহ সুখী বিদ্যা ধন না প্রার্থনা করি কোন বিভূতির লাগি, না প্রার্থনা করি কোন বিভূতির লাগি, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোন বিভূতির লাগি, নিজ কর্ম গুণে দোষে যে যে জন্ম পায়, জনমে জনমে জন তব গুণগান, তব গুণগান। তোমার নামে ছাড়া জানা আমি আনে যা আমি জানি না ওয়ে প্রভু তব নাম বিনে যেন কিছু জানি না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাই তোমার কোনো কীর্তনে ছাড়া যেন আমি অন্য কোনো গান না গাই, সদা সর্বদাই যেন তোমার নাম গাইতে পারি, নয়নের জলে বুক ভাসিয়ে যেন কেঁদে কেঁদে বলতে পারি, তোমার ওই চরণে আমায় আশ্রয়
ওই চরণে বাবা অভিলাষী, তোমার ওই চরণে আশ্রয় দিও। পাপী তাপী চরণে পেল, আমি পাপী নাম পড়ে, কত পাপী তাপী উদ্ধারিল, আমি পতি রহিলাম পড়ে, কত পাপী তাপী উদ্ধারিল, আমি পতি রহিলাম পড়ে, তাপী উদ্ধারিল, বলে আমি পতি রহিলাম পড়ে, আমার চরণ ছাড়া কোনো না গো, ওই চরণে আশ্রয় দিও, আমার চরণ ছাড়া কোনো না গো, আমায় ওই চরণে আশ্রয় দিও, চরণ ছাড়া কোনো না গো, আমায় ওই চরণে আশ্রয়, আমার চরণ ছাড়া কোনো না, ওই চরণে আশ্রয় দিও, আমার চরণ ছাড়া কোনো না গো, ওই চরণে আশ্রয় দিও, চরণ ছাড়া কোনো না গো, আমায় ওই চরণে আশ্রয় দিও। প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে রঘুনাথ দাস বললেন, প্রভু আমি যাব না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার চরণ ধরেছি, আমি তোমায় ছেড়ে যাব না। মায়েরা ভগবান কি বলে, যে করে আমার আশ আমি তার করি কি খুব ভালো, ভালো না সর্বনাশ, আমি তার করি সর্বনাশ, তবু না ছাড়ে সে আমার পাশ, আমি তখনই হয়ে যাই কি অতটুকুতে, ভাই নয়, বাবা নয়, মা নয়, বন্ধু নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস, অনু দাস, চাকরের চাকরের চাকর আমি হব, আমি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, বিশাল বিভু বিরাট আদি অনন্ত, সেই ভগবান তোমার চাকরের চাকর হবে, তোমার দাস হবে, আর তুমি তার জন্য কতটা প্রস্তুত সে দেখবে না, সে যাচাই করবে না। তুই আজকে দেখো, হ্যাঁ এমনি পাবে, অত সহজ জিনিস নয়। তাই আজকে দেখো, সেই জন্য সেই রঘুনাথ যখন নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে প্রভুর চরণটা ধরি ধরে বলল, প্রভু আমি তোমাকে তো ছাড়বো না, আমি তোমার সঙ্গে সঙ্গী হব, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। মহাপ্রভু ভাব বুঝলেন যে না না, একে এখনই নিয়ে যাওয়া উচিত হবে না, ওর বাবা আছে, ওর মা আছে, ওর আত্মীয় পরিবার সবাই আছে, ওরা সবাই কাঁদবে, ওরা সবাই চিন্তা করবে, না না রঘুনাথ শোনো, আমি এখানে কয়েকদিন থাকবো, তুমি আমার সঙ্গে থেকো কেমন, তারপর তুমি বাড়ি চলে যেও, এখন তোমার অনেক সময় আছে, তুমি ভাবো, তুমি বাড়ি যাও, তারপর তুমি আবার তোমার সঙ্গে জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে হবে হবে। মায়েরা লক্ষ্য করো, এই বলে রঘুনাথকে যখন বাড়ি পাঠিয়ে দিল, রঘুনাথের মনটা ছোট হয়ে গেল। হরিব মহাপ্রভু আমার রঘুনাথকে পাঠিয়ে দিয়ে তিনি পুনরায় চলে গেলেন পুরীধামে। আর পুরীধামে যখন চলে গেল, মায়েরা মন দাও, পুরীধামে যখন চলে গেল, আর এদিকে রঘুনাথ তার বাড়ি ফিরে গেল। যেই রঘুনাথ বাড়ি ফিরে গেল, সিংহের সামনে গিয়ে পড়ল। আর সামনে জ্যাঠামশাই হিরণ্য দাসের সামনে চমকে উঠলেন রঘুনাথ, মাথাটা নিচু করে আছে। কি হলো রঘুনাথ, কি করছিস, কি তোর ব্যাপার, কি যা মনে করিস তাই, যা খুশি তাই মনে করিস, মুখ তোল, আমার দিকে তাকিয়ে কথা বল। রঘুনাথ চুপ করে আছে, কোনো কথা বলছে না। কি হলো, আমার দিকে তাকাও, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করছি, তোমার লজ্জা করে না? তুমি একটা নববধূ, একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো, তার সঙ্গে তুমি সংসার করছো না, তার সঙ্গে কথা বলছো না, তুমি জানো তোমার জন্য সেই মেয়েটার মনের কি অবস্থা? ভেবে দেখেছো কোনোদিন? চুপ করে আছে, কোনো কথা বলে না। এই প্রহরী, এই রঘুনাথকে এখনই ঘর বন্দি করো, ওর খিদে পেলে ওকে খাবার সামনে দেবে, জল পিপাসা পড়লে জল এগিয়ে দেবে, কারোর সঙ্গে কথা বলতে চাইলে কারোর সাথে কথা বলতে দেবে না, শুধুমাত্র আমি ওর সঙ্গে কথা বলবো, ওকে ঘরে বন্দি করে দাও। রঘুনাথ হাসছে, ভালোই হলো, যা হলো ভালোই হলো। হে করুণাময়,
হে কৃপাময়, এ তোমার কেমন লীলা খেলা, দেখে তুমি কত কষ্ট আমায় দিতে পারো, কত ব্যথা আমায় দিতে পারো। তুমি কি ভেবেছো তা বলে আমি তোমাকে ছেড়ে দেব? না না না, আমি তোমাকে ছাড়বো না। বন্দি করুন আমাকে, বন্দি করুন, নিয়ে চলুন আমাকে। প্রহরীরা হাতের বাঁধন নিয়ে তাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ঘরের মধ্যে গিয়ে তাকে বন্দি করে দিল, ঘরের দরজা বন্ধ করে দিল। খাবারের সময় মুখের কাছে খাবার ধরে দেয়, কিন্তু খাবারের রুচি নাই, আহারের রুচি নাই। নয়ন জলে বক্ষ ভাসে, শুধু কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, ওগো করুণাময়, তবে কি তোমার কৃপা হবে না? শ্রীকৃষ্ণ চৈতন্য মোর প্রভু, দয়া করু মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, দয়া কর মোরে। তোমা বিনা কে দয়ালু, জগৎ সংসারে। তোমা বিনা এ দয়াল জগৎ সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, দয়া কর মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু, জগৎ সংসারে। ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি কৃপা করে তোমার চরণে আমাকে আশ্রয় দাও। ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা, আমরা বলতে পারি না, আমরা ডাকতে পারি না, আমাদের ডাকার মধ্যে সেই প্রেম নেই, সেই আকুলতা নেই। তাকিয়ে দেখো, এদিকে শান্ত, কিন্তু এদিকে সেই চঞ্চলতার প্রকাশ। হ্যাঁ, এই বাবু বস, কথা বলিস না। তাই আজকে লক্ষ্য করুন, দেখুন, সব সময় নিজেকে ডুবিয়ে রাখো তার কাছে, নিজেকে সঁপে দাও তার কাছে। ভক্তি বিনোদ ঠাকুর কেঁদে কেঁদে বললেন, যতক্ষণ না তুমি তার চরণে তাকে সমর্পণ করতে পারবে, ততক্ষণ তুমি তার হতে পারবেন না। নয়ন জলে বক্ষ ভাসে। ভক্তি বিনোদ ঠাকুর একজন বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই ভক্তি বিনোদ ঠাকুরের আজ এত অপূর্ব সুন্দর সুন্দর পথ তিনি জগৎকে উপহার দিয়ে গেলেন। ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে জানিয়ে দিয়ে গেল, মায়েরা আর তো বেশিক্ষণ থাকবো না, এরপরে রাসলীলা হবে। তো সেই জন্য বলছি, আর আপনাদের সঙ্গে আমার বেশিক্ষণ থাকা হবে না। তাই যতক্ষণ আছি মনটাকে একটু স্থির করুন। আমি গান গাইছি বটে, কিন্তু আমার চোখে জল আসছে না। আমি যে আসরে গিয়ে দাঁড়াই, গান গাইতে গাইতে আমি তার কথা বলতে আমি থাকতে পারি না। কিন্তু আমি তো আপনাদের মুখের দিকে তাকিয়ে গান করছি। যখন আমি আপনাদের দিকে তাকাচ্ছি না, তারপরে এতটা চঞ্চল হয়ে যাচ্ছেন, ভেতর থেকে সেই ভাবটা সরে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, সারা জীবন নাচবেন, সারা জীবন সংসার করবেন, হরিবাসরে বসে অন্তত একটু ভগবানের জন্য চোখে জল ফেলুন। আমরা তো ডাকতে পারি না, কখনো মন্দিরে যাওয়ার সময় হয় না, তার কাছে বসে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কখনো 5 মিনিট ভগবানের চরণ দর্শন করেছেন? যে চরণ পাওয়ার জন্য কত ধেরি ধেরি তাকে পাইনি,
কত যোগী তাকে যোগে পাইনি। কোনদিন ওই চরণের কাছে গিয়ে বসে চরণটা জড়িয়ে ধরে চুম্বন করেছেন? কখনো সন্তানকে জড়িয়ে ধরেছেন? গোপীনাথ, তুমি শুধু আমার, তুমি শুধু আমার, আর অন্য কারণ নয়। কখনো বলেছেন, কখনো বলেছেন সনাতন গোস্বামীর ভক্তিতে ভগবান তার কাছে সুখারুটি আর লবণহীন শাক ভাজা খেয়ে গেল, সেবা করলো। একদিন শুধু সনাতনকে বলেছিল, সনাতন প্রতিদিন তো সুখারুটি আর লবণহীন শাক ভাজা দাও, আজকে যখন শাক ভাজাটা দেবে একটু লবণ মাখিয়ে দেবে। কে বললেন? ভগবান বললেন গো। এই যে ভগবান, এই যে নিচে যার জন্য এত লাইট, যার জন্য এত সাউন্ড, যার জন্য আপনাদের মতো ভক্ত, এত প্রসাদ বিতরণ, কখনো কোনদিন সেই সনাতন যখন সনাতনকে বলছে ভগবান আমাকে একটু লবণ মাখিয়ে শাক ভাজা দেবে, সনাতন বলছে দেখো গোপীনাথ, দেখো মদন গোপাল, তোমার যদি এতই ভালো মন্দ খাবার শখ, তবে তুমি আমার মতো কাঙালের ঘরে খেতে, তুমি চলে যাও। কত জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়ি তুমি চলে যাও, আমার কাছে কেন এসেছ? আমি পারবো না তোমাকে ভালো মন্দ খাওয়া দিতে। গোপীনাথ কাঁদতে কাঁদতে কাঁদো কাঁদো বদনে মুখটা বাসি সনাতনকে জড়িয়ে ধরে বলছে, সনাতন তুমি আমাকে রোজ লবণহীন শাক ভাজা শুকনো রুটি দেবে, কিন্তু তোমার কাছ থেকে আমাকে চলে যেতে বলো। এই হলো ভক্তি, এই হলো ভালোবাসা, এই হলো প্রেম, এই হলো অনুরাগ। তাই মায়েরা ভালো যদি বাঁচতে হয় তাকে এমন করে ভালোবাসুন, নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলুন, সর্বস্ব তোমার চরণে শোভিছি, পড়েছি তোমারই ঘরে, তুমি তা ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিহা জানো রে, সর্বস্ব তোমার চরণে শোভিছি, পড়েছি তোমারই ঘরে,
সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর আর আমি তোমার কুকুর, বলিহা জানো মোরে। কি সুন্দর কথা দেখো মায়েরা। অত বড় একজন ম্যাজিস্ট্রেট হয়ে তিনি আজকে লিখলেন, তিনি বললেন যে আমি তোমার কুকুর হব, তুমি আমার ঠাকুর হও। বাঁধিয়া নিকটে রাখো হে আমারে, রাখো হে তোমার দ্বারে। পতিত জনের আসিতে না দেব, রাখিব গলির ধারে। আমি তোমার কুকুর হয়ে, একটা মালিক যেমন বাড়িতে কুকুর পোষে, অপরিচিত লোক যেমন ঢুকতে গেলে সে কুকুরকে দেখে ভয় পায়, তাই করে কৃষ্ণ বহির্মুখী জীব যারা কৃষ্ণ বলে না, হরি বলে না, কৃষ্ণ কথা শোনে না, তাদেরকে আমি তোমার কাছে ঘেঁষতে দেব না। সব সময় কুকুর হয়ে, তোমার সেবক হয়ে আমি দূরে সরিয়ে সরিয়ে রাখবো। নিতাই গৌর প্রেমানন্দ। তাই আজকে দেখুন সেই রঘুনাথ দাসের জীবন, কারাগারে বন্দি, ঘরের মধ্যে বন্দি করে রাখলো। ওই বন্দি দশা অবস্থায় খাওয়া দাওয়া ভুলে গৌর 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 বলে চিৎকার করছে। প্রহরীদের দুঃখ হলো। প্রহরীরা বলতে লাগলো, দেখেছিস ভাই ঠাকুরদা বাবা জ্যাঠা কেমন মানুষ। আমরা শুনেছি কারো বাড়ির একজন ছেলে যদি বৈষ্ণব হয় তার 14 পুরুষ উদ্ধার হয়, আর এই বাড়ির ছেলে কৃষ্ণ নাম করে, হরি নাম করি, আর এরা তার বিরোধী। কেমন জ্যাঠা, কেমন বাবা, হ্যাঁ ছি 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 ছি। দেখেছিস ছোট বাবুর অবস্থা দেখ, কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলতে বলতে কেমন পাগলের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের যেন ভালো লাগছে না, যদি কিছু হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়ন জলে বুক ভাসি কৃষ্ণ কই, কৃষ্ণ কৃষ্ণ কই, কৃপা করো কৃপা করো কৃপা করো। লক্ষ্য করো মাইরা, এদিকে প্রহরীরা জানতে পারলো যে সেই ছোটবাবু যাকে ভগবান বলে জানে, যার জন্য ছোটবাবু বন্দী হয়ে আছে, যার জন্য ছোটবাবুর এই দশা, যার জন্য ছোটবাবু পাগল হয়ে আছে, সেই ছোটবাবুর ভগবান তিনি আসছেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এই দাদা চল চল গিয়ে বলি, ছোটবাবু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছোট বাবু কে কে আমায় ডাকে? আমরা 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 এসেছি। কে তোমরা? আমরা গো তোমাকে দেখভাল করার জন্য বড়বাবু আমাদের রেখেছে, যে আমরা প্রহরী। ও আচ্ছা আচ্ছা, বলো কি বলবে? তোমার বাবা, তোমার জ্যাঠা তো তোমাকে পাগল বলছে গো, পাগল বলে চারিদিকে বেড়াচ্ছে। তা পাগলকে পাগল বলবে না তো আর কি বলবে? আমি তো পাগল, সেই জন্যই তোরা পাগল বলছে। না না, শোনো শোনো শোনো, যার জন্য তুমি পাগল হয়েছো, যাকে পাওয়ার জন্য তুমি পাগল হয়েছো, ছোট বাবু তুমি কি জানো তোমার ভগবান, তোমার প্রাণের ঠাকুর শান্তিপুরে আসছে? কি বললে? আমার ভগবান আসছে, শান্তিপুরে আসছে। তোমরা জানলে কি করে? আমরা জানি গো, জানি, তাই তো তোমাকে বলতে এসেছি। আমি যাব কিন্তু কি করে যাব? সব দিকে তো বন্দি, সব দিকে বন্ধ। না না, আমি যদি যাই তাহলে ওরা জানতে পারবে। কিচ্ছু হবে না, আমরা আছি, আমরা তোমাকে বের করে দেবে তোমরা আমাকে বের করে, আমাকে পথ দেখিয়ে দেবে, আমার গৌরের কাছে তোমরা আমাকে পৌঁছে দেবে। আমরা দেবো, তুমি শান্ত হও। আমি যাব। গৌর প্রেমানন্দ। তারা বললেন, কাঁদতে কাঁদতে বলছে, ছোট বাবু তুমি চলে যাও, তবে এই পথে নয়, পিছন দরজা দিয়ে বেরিয়ে যাও।
কেউ যেন তোমাকে দেখতে না পায়। তাই যখন এই কথা বললেন তখন বলে উঠলেন, শোনো শোনো প্রহরী, আমি যদি বয়সে তোমাদের থেকে বড় হতাম তাহলে তোমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করতাম, কৃষ্ণ কৃপা হোক। কিন্তু আমি তো বয়সে ছোট, তাই আশীর্বাদ হয়তো আমি করতে পারবো না। তবে আমি যার কাছে যাচ্ছি তার কাছে গিয়ে তোমাদের জন্য আশীর্বাদ চেয়ে নিয়ে আসবো, কৃপা চেয়ে নিয়ে আসবো। বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। কিন্তু যদি আমার বাবা জানতে পারি, আমার জ্যাঠা জানতে পারি, তোমাদের তো মেরে ফেলবে। মারো, মেরে ফেলো, ওরা নিষ্ঠুর, ওদের হাতে মরতে ভয় পায় না। কিন্তু আমরা যে তোমাকে এই পথে নিয়ে যাচ্ছি, তুমি যাকে ভালোবাসো তাকে যদি তুমি পেয়ে যাও, তার থেকে আনন্দের আর কি হতে পারে? ওদের হাতে মরে যাওয়া ভালো। এমন মানুষের কাছে বেঁচে থেকে কোনো লাভ নেই, মরে যাওয়া ভালো। তুমি যাও, তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে। যাই 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 বলতে নেই ছোট বাবু, আসি বলো, আসি আসি। ছুটতে ছুটতে চলে গেল। আজ সেই রঘুনাথ দাস মনের আনন্দে উন্মাদের মতো, পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে, গাইতে গাইতে চলেছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ ভাবে সে আমার প্রাণ রে। শ্রী কৃষ্ণ ভাবে সে আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। না না, কি বলছি? না না না, তোমরা সবাই গাও, তোমরা সবাই বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ